ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু স্টেশনেতে এক্স্যাক্ট টাইমের 3-4 মিনিট লেটে আমরা এসে পৌঁছে গেছি। এখন আমি আপাতত আগে বেরিয়ে পড়েছি, বেরিয়ে RFID কার্ডের লাইনে দাঁড়ানোর জন্য। বাদ বাকিরা পরে আসছে, আর তার আগে কার্ডের লাইনে দাঁড়াই, তারপর আবার কথা বলছি। সবার কাছে RFID কার্ড আমরা পেয়ে গেছি। এখন বাকি টিমের যারা রয়েছে তাদের সঙ্গে দেখা করাচ্ছি। এখন হচ্ছে গাড়িটাকে আমরা দেখে নিই। জয় বাবা। এখানে মেডিকেল টিম বসে রয়েছে, এইদিকে হচ্ছে গিয়ে RFID কার্ড হচ্ছে, আর ওইদিকে ভেতরে রয়েছে BSNL এর ক্যাম্প, আর জিওটি ওর ভেতরেতে নেই, ওইসবগুলো রয়েছে বাইরেতে। তো এখন আমাদের মেন দরকার যেটা আমার বিশেষ করে, যেহেতু ছোটদার জিওর কানেকশন, এই পোস্টপেডে কানেকশন রয়েছে, তো আমার এখন আপাতত দরকার আগে একটা জিওর সিমের, তার কারণ আলাদা হয়ে গেলে খুঁজে পেতে অসুবিধা হবে। ভেতর BSNL সিম চলছে। লেখা রয়েছে বিশ্রাম গৃহ, এর ভেতরেতে এই যে লেখা রয়েছে EKYC কাউন্টার, আর RFID কাউন্টার এইদিকে লেখা রয়েছে, আর নো অনস্পট রেজিস্ট্রেশন ইয়ার। এখানে কোনো অনস্পট রেজিস্ট্রেশন কিছু হবে না। এখন আমাদের সবার RFID কার্ড হয়ে গেল, এবার গাড়িটাই খুঁজে বার করতে হবে। গাড়িতে করে আমরা আজকেই বেরিয়ে যাবো পেহেলগামের উদ্দেশ্যে। চল। আচ্ছা, এই গ্রুপের বাকিদের সঙ্গে কালকে আলাপ করানো হয়নি। কালকে ছোটদা অনেকবার করে গেছিলো, আমার যাওয়া হয়নি। আপনার নামটা? প্রবীর ভট্টাচার্য। আমাদের যে অমরনাথ 2024 যে গ্রুপ ছিল, সেইখান থেকে আর কি আমার দাদা ওনার সঙ্গে আর কি কালকে কন্ট্যাক্ট করেছিল। আপনার নামটা? টুম্পা রক্ষিত। আপাতত ট্রাভেলার গাড়ির জন্য আমরা যাচ্ছি। RFID কার্ড তো আগেই বললাম নেওয়া হয়ে গেছে। গাড়ির নাম্বার, ট্রাভেলার গাড়ির নাম্বার 12C12C6794। তো এখন সেটাই খোঁজার পালা চলছে। পেছনে বাকি টিমে সবাই আসছে। এবার গাড়িটা খোঁজাই হচ্ছে মেন ব্যাপার, এত গাড়ির মাঝখানেতে। তারপর গাড়িটার সামনে যাই, গিয়ে আবার আপডেট দিচ্ছি। ঘড়িতে পুরোপুরি বাজে 10টা। আমাদের জম্মুর মারাত্মক গরম থেকে আমি এই ব্লগ চালু করার আগে দেখছিলাম যে মোটামুটি এখানে টেম্পারেচার দেখাচ্ছিল ফিলস লাইক 40-40-এর আশপাশে এখন গরমে এখানে অনুভূতি। তো এর মধ্যে এখন অর্ধেক সেদ্ধ অবস্থায় আমরা এখান থেকে বেরোলাম। সমস্ত যা ব্যাগপত্র রয়েছে সব পাঠিয়ে দিলাম ওপরেতে। তো সেগুলো সব পাঠিয়ে দেওয়া হয়েছে ওপরেতে। এখন আপাতত সবাই ফ্রি হয়ে বসে রয়েছে একটু আরাম করে। এখন আমরা বসে রয়েছি কতক্ষণ একটু ঠান্ডাটা পাবো। সরস্বতী ধাম, বৈষ্ণবী ধাম যেগুলো আছে ওইগুলোকে ফেলে রেখে এখন আমরা এখান থেকে আপাতত বেরোচ্ছি। আমাদের এই জার্নিতে আমাদের সারথি হচ্ছে ভাই। আপনার নাম? मेरा नाम मोहम्मद रफीक, निक नाम मेरा रग्गू। एकदम खूब सुंदर, खूब ভালো। আচ্ছা, খুব সুন্দর, খুব ভালো। গাজীপুর বলে একটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে গিয়ে বেলা 3টের মধ্যে আমাদের ওটা পার করতে হবে, নইলে ওইখানেতে আর কি তার আগে যেতে দেয় না। তো আমরা চেষ্টা করছি, আমাদের ড্রাইভার দাদা যে রয়েছে সে চেষ্টা করছে সেটাকে তাড়াতাড়ি পার করার জন্য, যতটা সম্ভব আর কি। ওটা নইলে ওখানে তার আগে আমাদেরকে আটকে দিলে সমস্যা হয়ে যাবে। যারা পরের বছর হয়তো আসবেন তারা দেখতে পাবেন যে এখানে অলরেডি রাস্তা চওড়া করার কাজ চলছে আর কি, যাতে ট্রান্সপোর্টেশন আরও সুন্দর হয়, সেই জন্য রাস্তা চওড়া করার কাজ চলছে। আমরা ধীরে ধীরে জম্মুর ট্রাফিকের যানজট পেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি হচ্ছে পাহাড়ের, অলরেডি পাহাড়ের মানে সৌন্দর্যতা চালু হয়ে গেছে। তো মানে ধীরে ধীরে আর কি উন্নতির দিকে মানুষ এগোচ্ছে, তত ধীরে ধীরে অবনতির দিকেও মানুষ এগোচ্ছে। দেখতে পাচ্ছেন এইখানেতে আপনার রাস্তা চওড়ার কাজ চলছে, কিন্তু গরম জম্মুতে এই সময় এত গরম ভাবাই যায় না, মানে মারাত্মক গরম। আমাদের কলকাতার থেকে বেশি গরম এখন এই সময়তে রয়েছে। আর এই দাদা যে আমাদের গাড়ি নিয়ে যে যাচ্ছেন সে হচ্ছে সোনমার্গের থাকে আর কি, সোনমার্গের বাসিন্দা। কাশ্মীরের সৌন্দর্য অলরেডি চালু, রাস্তায় তার প্রমাণ দিচ্ছে। আজকের সৌন্দর্য মানে একদম নীল আকাশ একেবারে। আজকে ওয়েদার খুবই ভালো, ঠাকুরের দয়ায় যেন এরকম ওয়েদার থাকে পুরো থ্রু আউট আমাদের জার্নিটাতে। এইরকম ওয়েদার যদি চলতে থাকে
আমাদের যাত্রা আরও সুগম হবে। বাদিকে এখন দেখা যাচ্ছে জম্বু জু, এখানেতে বাদিকে হচ্ছে জম্বু জু। আমাদের অমরনাথ যাওয়ার পথে আর কি, মানে পেহেলগাম যাওয়ার পথে বাদিকে পড়লো। আমরা যারা রাত্রির বেলা এখান দিয়ে পাস করেন তারা হয়তো দেখতে পান না, কিন্তু যেহেতু আজকে আমরা দিনের বেলা এখান থেকে যাচ্ছি তা আমরা দেখতে পেলাম। আমার সঙ্গে যারা এসেছে সবই মাছ কোথাকার? আমার হচ্ছে শ্যাওড়াফুলি। শ্যাওড়াফুলি, আপনার শ্যাওড়াফুলি থেকে আসছেন? আপনার নাম? আমার নাম প্রবীর বেজ। প্রবীর বেজ। আপনার নাম? অনন্ত অনন্ত দাস। আপনার? নির্মল রক্ষিত। নির্মল রক্ষিত। মানে আমাদের সঙ্গে যারা যাচ্ছে আর একজন যে গ্রুপ আর কি, তাদের সব মাস্টারমশাই আর কি ম্যাক্সিমাম। আমার পেছনে যিনি আছেন ইনিও মাস্টারমশাই, আর অনন্তবাবু ওনারা সবাই হচ্ছে মাস্টারমশাই। ঠিক আছে, আমরা ছাত্র। আসলে আমরা সবাই ছাত্র, বাবার কাছে আমরা সবাই ছাত্র। पहलगाम टोटल कितना किलोमीटर जम्मू से? 247 247 কিলোমিটার হচ্ছে জম্মু থেকে পেহেলগাম। সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা, যদি সেরকম কোনো জাম না পড়ে মোটামুটি 7 ঘন্টা মতো সময় লাগবে। আচ্ছা, আমাদের এই ভিডিওতে আর একটা জিনিস যেটা দেখা যাবে, সেটা যদি সাকসেসফুলি আমরা পৌঁছতে পারি, যে এতে আর কি, মানে আমাদের একটা বড় যদি গ্রুপ হয়, আপনার 17 জনের যদি একটা গ্রুপ হয়, যেদিনকে আপনারা জম্মু পৌঁছচ্ছেন সেই দিনকেই আপনারা ওখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে যেতে পারেন পেহেলগামের উদ্দেশ্যে। আমরা ওখানে পৌঁছানোর পরে সেইটার ব্যাপার কনফিডেন্টলি আরও আপনাদেরকে জানাতে পারবো। চলুন আগে দেখা হোক। এই যে এখানে বসে রয়েছে রামের ভক্ত, টোল প্লাজার এখানেতে প্রথম রক্ষী। বানের ওই টোল প্লাজাটা পেরোনোর পরেই আর কি দিনের প্রথম পাহাড়কে ভেদ করে আমরা নিচে দিয়ে বেরিয়ে যাব, অর্থাৎ টানেল একটা প্রথম চোখে পড়লো, ফার্স্ট টানেল। এখানে লেখা রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকাম ইউ টানেল 1 T1। হর হর মহাদেব। ফার্স্ট টানেল এই রুটের আর কি, জম্মু থেকে পেহেলগাম রুটের প্রথম টানেল আমরা পেরোলাম। এবার একের পর এক টানেল আমাদের চোখে পড়ছে। এই যে সমস্ত নবনির্মিত ব্রিজ এইগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রিজের মাধ্যমে কানেক্টিভিটি খুব ইজি করে দিয়েছে। লেখা রয়েছে T2 টানেল 2। একটা থেকে বেরিয়ে আর একটা টানেল, এই দেখুন এই পেছনে আমরা টানেল পেরিয়ে এলাম, আবার এই দেখুন সামনে টানেল। দেখুন এই একটা টানেল থেকে বেরোলাম, আবার একটা টানেল। এই টানেলটা যথেষ্ট বড় টানেল। অর্ধকুমারী মন্দির সামনে। এখন আমরা এসে পৌঁছলাম উধমপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে সামনে ডান দিকেতে। রামবানের থেকে একটু আগে এই রেস্টুরেন্টে হোটেল তাওই ভিউ NH44 সামরোলি জায়গাটার নাম সামরোলি। তো এইটাই আমরা এসে দাঁড়ালাম এখন। পুরো পিওর ভেজ হোটেল। আমাদের ড্রাইভার আগে আমাদেরকে জিজ্ঞাসা করে নিল যেটা ভেজ কি না, তো ওই জন্যই এখানে নিয়ে এলো। পুরো বললো পিওর ভেজ হোটেল। আমি অর্ডার দিয়েছি একটা ম্যাগি আর একটা চা, জাস্ট খালি। অসাধারণ সুন্দর এই একটা ব্যালকনি টাইপের রয়েছে এখানেও, আর পাশে এখানে ওয়াশরুম রয়েছে। কিন্তু একটা খারাপ জিনিস দেখিয়ে রাখছি, যে এত সুন্দর ভিউটা তো দেখতে পাচ্ছেন যা রয়েছে ভ্যালি কাশ্মীরের, জাস্ট তার নিচেটা দেখুন। এই হচ্ছে অবস্থাটা কি না, যারা এখানে আনন্দ ফুর্তির জন্য আসে তারা এখানেতে
বিভিন্ন বিয়ারের বোতল, বিভিন্ন ওয়াইনের বোতল সব খেয়ে এইখানে এত সুন্দর ফুল ফুটিয়ে রেখেছে। কাশ্মীরের ভ্যালিতে যেখানে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে সেইখানে মানুষের অত্যাচারে এত সুন্দর ফুল ফুটে রয়েছে। তো যারা ভবিষ্যতে আসবেন তাদের ফিউচার জেনারেশনের কথা ভেবে কারোর কাছে হয়তো একটা জ্ঞান লাগতে পারে কি দয়া করে প্রাকৃতিক সৌন্দর্য যেটা রয়েছে সেটাকে রাখতে দিন। সেখানে নিজেদের কীর্তিগুলো নিজেদের সঙ্গেই নিয়ে গিয়ে যেখানে গিয়ে ফেললে ডাম্প করলে হয় সেখানে ফেলুন, এরমভাবে ফুল ফুটিয়ে রাখবেন না। ঘড়িতে টাইম হয়েছে 11:59। এবার যে হোটেলটায় দেখালাম সেই হোটেলে একটা সুন্দর ভিউয়ের পাশে এখানেতে আমরা আপাতত বসে রয়েছি। বাকিরা সবাই একটা গ্রুপ ওইখানেতে টেবিলেতে, একটা গ্রুপ এইখানের টেবিলেতে, আর এইখানেতে ছোটদার আমি। আর এইখানে আসাতেও সেই পাহাড়ের জাতীয় খাবারেতে ফেরত চলে এসেছি, ম্যাগি আর সঙ্গে চা। এখন আপাতত আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে আমরা যে আজকে নতুন একটা ব্যাপার আর কি করছি যে একদিনেতেই আমরা জম্মুতে পৌঁছে, জম্মু থেকে ওখানেতে আবার আমরা পেহেলগাম পৌঁছানোর ব্যবস্থা করছি। তো সেটাই চিন্তা যে আমাদের একটা 3টের মধ্যে না কটার মধ্যে একটা চেকপোস্ট পেরোতে হবে। তো সেইটা পেরোনো হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ওই জন্য তাড়াতাড়ি এই ম্যাগিটা খেয়ে আমরা বেরোবো আগে। তো আর বেশি দেরি না করি, ফটাফট ম্যাগিটা খেয়ে আমরা বেরোবো। এবার হালকা টিফিন করে এখন আবার আমাদের যাত্রা চালু হলো। দেখা যাক কটায় আমরা পৌঁছতে পারি। ততক্ষণ এই পাহাড়ের সৌন্দর্যতা আমরা উপভোগ করতে এগিয়ে চলেছি। সামনে যে টানেলটা আসছে এটার নাম নাসির টানেল, 9 किलोमीटर लंबा এটা। 9 किलोमीटर का टनल है जो पत्नीटॉप से हम लोग श्रीनगर के लिए घूम के जाते थे। अब वो कट हो गया, अब डायरेक्ट इस टनल के अंदर से अब पत्नीटॉप ऊपर रह गया। পাটনিটপের আগে ওই দিক দিয়ে ঘুরে যেতে হতো, এখন অনেক শর্ট হয়ে গেছে। এখন হচ্ছে এটা চেনানি নাসরি টানেল। এটা একটাও গর্ত এখন অবধি আমার চোখে পড়েনি। খুব সুন্দর কাজ করছে এখানকার আর কি গভর্নমেন্ট বা বর্ডার রোড অর্গানাইজেশন, জানি না কারা এটা মেনটেন করে। একদম পুরো বলতে গেলে মাখনের মতন রাস্তা। কতক্ষণ বেশি লাগতো পাটনিটপে ঘুরে যেতে? 2.5 ঘন্টা আরও এক্সট্রা টাইম লাগতো। আর এখন হচ্ছে কাশ্মীরের 10 মিনিট হচ্ছে ওই দিক থেকে এদিকে বেরিয়ে যাব। শেষ পর্যন্ত শেষ হলো। আমার মনে হয় প্রায় 10 মিনিটের কাছাকাছি সময় নিল এটা পেরোতে গিয়ে, যদি আমি খুব ভুল না হয়ে থাকি। এখন আমরা রয়েছি রামবান থেকে কিছুটা আগে, আর এই সামনে একটা টানেল রয়েছে। টানেলের আগে এখানে আমাদের আটকে দিয়েছি। ডান দিকে যে বাসগুলো আসছে এগুলো হচ্ছে কনভয়ের বাস, মানে বালতাল বা পেহেলগাঁও থেকে যে হয়তো রিটার্ন যারা করছে তাদের এগুলো হচ্ছে কনভয়ের বাস আর কি। কনভয়ের বাসগুলো পাস করলে তারপর এখানে এই গাড়িগুলোকে ছাড়বে। তো প্রাইভেট গাড়ি বা পেহেলগাম থেকে যে আর কি কনভয়ের সঙ্গে যে গাড়িগুলো আসছে এই হচ্ছে তফাৎ, যে ওই গাড়িগুলোকে আগে পাস করিয়ে দেবে, আর লোকাল যে ট্যুরিস্ট যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলোকে আটকে রাখবে, ওইগুলো পাস করে গেলে তারপর ছাড়বে। গাড়িগুলো লেখা রয়েছে P26, B11, এগুলো মানে যেগুলো পেহেলগাম থেকে আসছে সেগুলো হচ্ছে পি লেখা রয়েছে, আর বি দিয়ে যেগুলো লেখা রয়েছে এগুলো বালতাল রুট থেকে আসছে। এবং B12 মানে এটা আসছে বালতাল থেকে।
ফাইনালি এই লাস্ট কনভয়ের বোধহয় গাড়ি যাচ্ছে, আমরা নিচে নেমেছিলাম, নেমে গিয়ে দেখলাম এবার আস্তে আস্তে সামনে আমাদের এই দিককার যে যাওয়ার গাড়ি সেগুলোকে ছাড়ছে। এখন আটকে গেল, যেহেতু বড় গাড়ি সম্ভবত সেই জন্য আটকালো নাকি, পাশের গাড়িটাকে ছাড়লো, সিঙ্গেল বাই সিঙ্গেল ছাড়ছে একে একে। এবার আমাদেরটা ছাড়লো, থ্যাংক ইউ। বেরিয়ে পড়লাম আমরা। এটা একটা তৈরি হচ্ছে রাস্তা, হয়তো এই যে যেটার জন্য আমাদের দাঁড়াতে হলো, ভবিষ্যতে ডবল লেন চালু হয়ে গেলে হয়তো এটা দাঁড়াতে হবে না আর। সামনে একটা আবার টানেল আসছে, এই পুরো পাহাড়টার নিচে দিয়ে বেরিয়ে যাবে। কনভয়ের বাস বোধহয় এখনও একটা দুটো আসছে। এই ঢুকে গেলাম আবার একটা টানেলে, বেরিয়ে গেলাম। এটা খুব একটা বড় টানেল নয়, এখানে প্রথম আর কি চেনাব নদী এখান থেকে দেখা গেল। আর এখন হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে চলছে চেনাব নদী, এরপরেতে চেনাব নদী रामबन आ गया। हाँ, ये चिनाब नदी, इसके बाद रामबन आएगा सामने में। वो ब्रिज क्रॉस किया अपना रामबन आ जाता है। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা পেরোলে হচ্ছে রামবান, এটা হচ্ছে চেনাব নদীর ডান দিকেতে। बहुत ज़्यादा गहरी नदी है, कोई गाड़ी चली जाती है ना दिखती नहीं है। আচ্ছা, অনেক গভীর নদী। এটা বলছে যে যদি কোনো গাড়ি যায় সেটা একদম তাকে ওপর থেকে দেখা যায় না। রামবান 4 কিলোমিটার, বানিহাল 40, শ্রীনগর 135। এটা হচ্ছে রামবানের মার্কেট এরিয়া। মার্কেটটা হচ্ছে রাইট সাইডে, বাঁদিক দিয়ে এখন হচ্ছে রাস্তা করে দিয়েছে, এই যে নবনির্মিত এই ব্রিজ করে দিয়েছে। পুরনো যে রোড সেটা ডান দিকেতে, যেখান থেকে হচ্ছে মার্কেট রোড। পুরনো যে রোড সেই রোড হচ্ছে গিয়ে ভেতর দিয়ে যেত, যেখান থেকে প্রচণ্ড জ্যাম হতো। আর এখন যে এই রাস্তাটা যেটা তৈরি করেছে এটা হচ্ছে হাইওয়ে, এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে মেন রোড। রামবানের জামে তার আটকাবে না যার জন্য। এই যে জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা আগে এরকম, এই জায়গাটা যেটা দেখালাম যে ল্যান্ডস্লাইড হলে এর ওপর দিয়ে বেরিয়ে যাবে, নিচে দিয়ে গাড়ি পাস করে যাবে, তার জন্য এটা বানানো। ল্যান্ডস্লাইড প্রবণ এলাকায় এইরকম বানাচ্ছে এখন। বেশ সুন্দর 4 লেনের রাস্তা কমপ্লিট করে এখন আমরা যেটা হচ্ছে সিঙ্গেল লেনের রাস্তা। ওই দিক থেকেও আসছে, এদিক থেকেও যাচ্ছে, আর মাথার ওপর পাথরগুলো ঝুলে রয়েছে। ডান দিকে দেখুন, ওপর থেকে যে হ্যাঙ্গিং যেগুলো দেখতে পাচ্ছেন এটা টানেলের জন্য করা। এই যে টানেলটা, রাস্তা তৈরি হচ্ছে এখন, এই রাস্তা দিয়ে আগে যেত। ভিডিওটা অন না করে থাকতে পারলাম না, যাচ্ছে এখন পেহেলগামের পথে, এখনও বাকি রয়েছে রাস্তা, কিন্তু মাঝখানেতে এই সুন্দর যেটা প্রথম একটা জায়গা পেলাম যেখানেতে দেখতেছি পুরো গ্রিন, পুরো মানে পাহাড়টাই হচ্ছে গ্রিন। বড় কোনো গাছ নেই কিন্তু পুরো মানে যেন হচ্ছে ঘাসের চাদর চড়ানো রয়েছে এর ওপরেতে। এখন আপাতত আমরা পার করছি বানিহাল মার্কেট। বানিহাল মার্কেট চালু হয়েছে বেশ খানিক্ষণ আগে থেকেই, এবার বেশ যানজট রয়েছে। এবার আজকে আমাদের ওই 3টের মধ্যে একটা কোন জায়গায় কাট অফ রয়েছে, ওরা বলছে যে সেটা পার করতে হবে, নইলে আগে যেতে দেবে না। তো সেই জন্যে আমাদের ড্রাইভাররা যথেষ্ট আর কি তাড়াহুড়ো করে চালাচ্ছে, যেটা কাট অফের আগে যাতে পৌঁছে যায়। এখন ঘড়িতে টাইম হয়েছে 2:43, দেখা যাক পৌঁছাতে পারি কিনা তার আগে। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বানিহাল মসজিদ, মানে দেখতে খানিকটা বৌদ্ধিস্ট মনাস্ট্রির মতন। যেমন রামবানের ওখানেতে বাইপাস রাস্তা অলরেডি হয়ে গেছে, তেমন যদি এইখানেতেও মানে বানিহালে এখানেও এখন বোধহয় কাজ চলছে, এটাও যদি হয়ে যায় তাহলে এই সামনে যে জ্যাম সেই জ্যামটা অন্তত থাকবে না। এবং কাজও হচ্ছে দেখলাম, হয়তো আসছে দিনে এটাও বাইপাস হয়ে যাবে। এই দেখুন সামনে পুরো জ্যাম লেগে রয়েছে এখানেতে, বানিহালের এখানেতে। প্লাস আজকে হচ্ছে শুক্রবার রয়েছে, জুম্মাবার, তার জন্য আরও বেশি এখানেতে জ্যাম লেগে রয়েছে। এই বাঁদিকে যে কথাটা বলছিলাম যে বানিহালের রাস্তাটাকে বাইপাস করবে, ওই দিক দিয়ে কাজ চলছে। ওই যে ব্রিজ ওপর দিকে তৈরি হচ্ছে
এটা হচ্ছে যেমন হচ্ছে রামবানের ওখানে বাইপাস, তেমন এখানে বানিহালের ওখানে বাইপাস। এই বাজারটা যেটা, বাজারটাকে ক্রস করে বেরিয়ে যাবে, আগে গিয়ে আবার এই রাস্তার সঙ্গে আগে গিয়ে মিলবে। আর যে রাস্তা এখন আমরা রয়েছি, এই রাস্তা সোজা লে, লাদাখ, কার্গিল সবটাই হচ্ছে এই রাস্তা, একই রাস্তা। এই রাস্তা সোজা চলে যাচ্ছে ওইদিকেতে। नहीं मतलब वो बानियाल मार्केट खत्म, अब आ गया रेलवे स्टेशन बानियाल। बानिहाल रेलवे स्टेशन अभी आएगा बानियाल का रेलवे स्टेशन, उसके बाद आएगा जो जवाहर टनल था ना पुराना वाला रोड ऊपर से, हाँ। वो अभी नया टनल बना है काजीगुंड का, वो क्रॉस किया, कश्मीर में एंटर हो गया। मैंने अभी जम्मू डिस्ट्रिक्ट के अंदर में अभी जम्मू में ही है। ये आ गया बानियाल रेलवे स्टेशन। বাদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন, বাদিকে ওপরতে। वो बिल्डिंग হ্যাঁ হ্যাঁ ये बड़ी वाली, यहाँ पे ट्रेन आके रुकती है। এটা नहीं बानियाल टू श्रीनगर, বানিহাল টু শ্রীনগর যেটা, এই হচ্ছে স্টেশন। वो सामने। এটা হচ্ছে সেই স্টেশন, বানিহাল রেলওয়ে স্টেশন। तुझे देखा तो ये जाना सनम। प्यार होता है दीवाना सनम। সামনে দেখতে পাচ্ছেন এসে গেছে, এটার নাম হচ্ছে বানিহাল টানেল। এটা 7 কিলোমিটার লম্বা টানেল। সামনে যেটা দেখতে পাচ্ছেন শ্রীনগর 55, অনন্তনাগ 8 কিলোমিটার, বিজবেহেরা 17 কিলোমিটার। রাইট সাইড আমরা ঢুকে যাচ্ছি 49 কিলোমিটার পেহেলগাম। আর একটু আগে যেটা বাঁদিকে যেটা রয়েছে কাট অফ যেটা, সেটা আমরা অলরেডি পেরিয়ে চলে এসেছি। এখন এখান থেকে আমরা রাইট সাইডে ঢুকবো, রাইট সাইড হচ্ছে পেহেলগাম এখান থেকে। ব্যাস এবার আমাদের ড্রাইভার সাহেব বলেছে যে এখান থেকে আপেল গার্ডেন যেখানে যেখানে যায় সব দাঁড় করাবে। একদম মস্ত আমাদের নাম রঘু, এই হচ্ছে ফোন নাম্বার। যে কেউ আসবে আমাদের কলকাতা থেকে এই নাম্বারে কল করে নিও, একদম মানে বিন্দাস, একদম যেখানে যা তুমি এ করবে। प्लेन का मजा लेना हो तो नंबर पे जरूर कॉल कीजिए। रघु भाई ने प्लेन की तरह तभी गाड़ी बनाई आपके लिए, तो रात को उधर सोना पड़ता, आपका दिन वेस्ट हो जाता। रघु जी थोड़ा हाथ दिखा दीजिए यहाँ पर। ये आप ही का नंबर है ना? ये मेरा नंबर है, मैं खुद सोनामर का रहने वाला हूँ, कश्मीर टूर करना हो कुछ भी हो, ये नंबर है मेरा, डायरेक्ट कांटेक्ट। আজকে হচ্ছে 19 তারিখ, 17 তারিখ আমাদের কলকাতা থেকে যাত্রা চালু হয়েছিল। তো তখন একটা আনসার্টেনটির মধ্যে আজকে আমরা মানে আজকে হিসাব মতন আমরা ভগবতীনগর বেস ক্যাম্পে থাকার কথা। তো সবার উপরেতে মানে যে রয়েছে সর্বশক্তিমান, তার ইচ্ছাতেই আজকে আমরা পৌঁছে গেলাম পেহেলগামেতে। এবার পেহেলগামেতে কোনো একটা হোটেল ঠিক করে থাকবো। কালকে সকালবেলায় চন্দনবাড়ি থেকে আমাদের যাত্রা চালু হতে পারে, তার কারণ আমার 20 তারিখেতে পারমিট, বাদ বাকিদের সব 21 তারিখেতে পারমিট। এবার আমরা রিকোয়েস্ট করে দেখবো যদি সবাইকে একসঙ্গে ছাড়ে, আদারওয়াইজ আমরা 21 তারিখে একসঙ্গে সবাই মিলে যাত্রা চালু করবো। এর মধ্যে আমাদের রাঘুজিকে বলেছি যে কোনো যদি আপেল গার্ডেনেতে দাঁড়ানো যায়, একবার আমরা চাক্ষুষ আর কি দেখতে চাই, তার কারণ আমি আগে কাশ্মীর আসিনি। আমাদের মধ্যে অনেকেই আছে আগে অলরেডি এসছে, কিন্তু আমরা যারা আসিনি সে আমাদের কাছে ওটা একটা নতুন জিনিস আর কি। তার জন্য আমরা বলেছি ওখানে দাঁড় করানোর জন্য। চলুন এবারে ওখানেই দেখা হচ্ছে কি। এই যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে লিডার নদী, এটা আসছে পেহেলগাম থেকে। বাঁদিকেতে প্রথম দেখতে পেলাম এটা হচ্ছে লিডার নদী, যেটা আগে গেলে হয়তো আরও দেখতে পাবো, তখন আরও দেখাবো। এখন ফার্স্ট লুক এটা লিডার নদীর। বাঁদিকে এগুলো সব হচ্ছে আপেল গাছ, गाड़ी दाड़ कर भैया। এইগুলো সব হচ্ছে আপেল গাছ। বাহ, আমরা এসে এখন পৌঁছলাম আপেল গার্ডেনেতে। সব এগুলো হচ্ছে আপেল, এখন সবুজ আছে, দেখুন এর মধ্যে লালও রয়েছে।
লালও রয়েছে এর মধ্যে, এই দেখুন এটা লাল হয়ে গেছে। এই পুরা লাল कौन सा महीने में होता है? पूरा लाल होते हैं सितंबर मास में एले। हाँ बोलिए, क्या बोल रहे जो एप्पल साइडर विनेगर बनता है ना, वो इसी का बनता है। वेट लॉस के लिए, डायबिटिक, कोलेस्ट्रॉल, यूरिक एसिड के लिए वो इसी से बनता है। ये क्या एक्सपोर्टर है? नहीं, ये एक्सपोर्ट ये यही पे यूज होता है, क्योंकि इसकी प्रोडक्शन बहुत कम होती है ना। हाँ, इसकी प्रोडक्शन बहुत कम यहाँ पे होती है। हाँ, इसको कश्मीरी लोग बहुत ज़्यादा पसंद करते हैं इस एप्पल क्या को। बोल रहे हैं? इसका रेड डायमंड रेड डायमंड जी, इसका मतलब गुण क्या क्या है? ये बेली फैट के लिए लगता है, ओके। ये कोलेस्ट्रॉल के लिए लगता है, शुगर के लिए लगता है, शुगर पेशेंट के लिए बेस्ट होता है, यूरिक एसिड के लिए बेस्ट होता है, ये डाइजेशन के लिए बेस्ट होता है ये वाला एप्पल। सितंबर अक्टूबर में पूरा रेड हो जाएगा ना ये? हाँ, ये पूरा रेड हो जाएगा सितंबर अक्टूबर में। तकरीबन ये अक्टूबर में सबसे लास्ट में ये एप्पल तैयार हो जाता है, अक्टूबर में। एक तरह का वैरायटी है। हाँ, ये एक तरह की वैरायटी है। यहाँ पे टोटल कितने तरह का वैरायटी है? हमारे पास तकरीबन 14 वैरायटीज है। 14 वैरायटी। हाँ इसके अंदर में सबसे कीमती यही है। हाँ, सबसे कीमती यही है। कितना ये 1200 रुपया? हाँ, ऑलमोस्ट 1200 रुपये होल रेट। जो वो है ना, वो है गोल्डन एप्पल। आइए आपको दिखाता हूँ। गोल्डन में बोल रहा था। এটা 1200 টাকার আপেল, পাতাগুলো অন্যরকম। ये कौन सा एप्पल है? गोल्डन एप्पल। भाई इधर कम एप्पल क्यों है? जब ये पक जाएगा ना, ये पूरा गोल्डन कलर का हो जाता है। ये बहुत की वजह से एप्पल, और ये बहुत, हाँ, इस साल लेट जो हो गई ना, बर्फबारी लेट हो गई। ये वाला बहुत मीठा भी होता है। हाँ, यहाँ पे जो भी सेब है ना, सब मीठी है, क्योंकि रियल टेस्ट थोड़ा अलग ही होता है। रियल कश्मीरी एप्पल जो होता है ना, वो मीठा ही होता है। आपके ज़्यादा जो दूसरी जगह से ले आती है ना, जैसे फॉरेन से माल आता है, वो मीठा नहीं होता है। यहाँ के में कलर कम होता है, लेकिन मीठा और जूस ज़्यादा होता है। फेमस होता है। अब आप जूस पियेंगे ना, आपको पता चल जाएगा क्वालिटी एप्पल की क्या होती है कश्मीर की, क्योंकि आपके पास पहुँचता है वैक्स वाला, वो यहाँ का बी ग्रेड होता है, ऊपर से वैक्स चढ़ा देते, बड़े बड़े मालों में सजता है वो। अच्छा, हाँ, ये गार्डन क्या आपका है ना, दूसरा मालिक का है? गार्डन कौन सा वाला? नहीं, ये हमारा है। कश्मीरी मालिक है। टोटल। अच्छा, वहाँ पे उस साइड में जो है वो भी बल्गेरियन एप्पल है क्या? कौन सा वाला? वो जो नहीं, उस नहीं, साइड वो वाला? महाराजी है। महाराजी। हाँ, इसको बोलते हैं, जो पहले जब महाराजा लोग यही वाला एप्पल खाती थी। আচ্ছা, মহারাজার অ্যাপেল কোনটা দেখে আসি। মহারাজারা খেতো বলে কথা, সামনাসামনি কি একটু দেখতে হবে। আমার তো মহারাজা হোক বা গোল্ডেন অ্যাপেল হোক সেটা কথা নয়, আমার হচ্ছে কি একসঙ্গে যে এত আপেল হয়ে রয়েছে এটা দেখেই অসাধারণ লাগছে। প্রতিটা ইঞ্চিতে কাশ্মীরের ভগবান যেন মনে হচ্ছে সাজিয়ে রেখেছে। একে আপেল বাগান, তার সঙ্গে এইরকমভাবে নিচেতে যে ফুলগুলো হয়ে রয়েছে আগাছার ফুল, তাও এত সুন্দর, এই জন্য একে বোধহয় স্বর্গ বলে। अभिनंदन, इसके चैनल को सब्सक्राइब करो, लाइक करो और शेयर करो। ये देखो एप्पल गार्डन कश्मीर में इस टाइम मेरे साथ घूम रहा है। अगर आना है, अगर ऐसे घूमना है तो रघु भाई से बात करना होगा, कॉल करना होगा। नहीं, डायरेक्ट पहले अभिनंदन को फोन करने का, हाँ एकदम। उसके बाद मेरे को चेक करो पूरा एप्पल गार्डन। अभी पूरा एप्पल गार्डन ऑलरेडी हम ले लिया है। अब इसके बाद में हम जा रहे हैं सीधा पहलगाम, और वहाँ पे नाइट स्टे होगा हमारा। उसके बाद कल भाई लोग जाएंगे दर्शन के लिए, अमरनाथ यात्रा के लिए। परसों बालटाल से नीचे उतरेंगे। तो जिसको भी मतलब मेरा यही कहना है कि इनके चैनल को सब्सक्राइब करो, लाइक करो और शेयर करो। एकदम। ये रघु भाई का यही मकसद। एप्पल गार्डনের আপেল জুস একদম হাতে গরম বানানো। অ্যাপেল ভ্যালি হুতুমরা আপেল বাগান থেকে আপেলের জুস আর কিছু আপেল কিনে নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি আমরা পেহেলগামের দিকে। সামনে পাহাড় আসছে আরও সামনে। আর এইখানেতে যে গোটা দিন আজকে যে এলাম, এক ফোঁটা কোনো রকম ক্লান্তি লাগেনি, পুরো এন্টারটেনমেন্ট আনন্দ করতে করতে এসেছি। আর সঙ্গে এরোপ্লেনের পাইলট রয়েছে, ওড়াতে ওড়াতে এরোপ্লেনের পাইলট নিয়ে এসছে। আর এখন হচ্ছে পেহেলগামের দিকে এগোচ্ছি। যে টেনশান হ্যানা তারা এত কিছু যে ওখান থেকে শুনে আসছি, এখন অবধি সেসব কিছু বুঝতে পারি। একদম আরামে তো আমাদের যাত্রা হয়েছে। ওপরে যে ফলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আখরোট। যে আখরোট আমরা ওখানেতে কিনি, এখানেতে সেই আখরোট ছিটতে হবে না, ছিটতে হবে না, না না ছিটতে হবে না। এটা হচ্ছে সেই আখরোট। পেহেলগাম ডেভেলপমেন্ট অথরিটি পেহেলগাম 16 किलोमीटर, आरू 28 किलोमीटर, चंदनवाड़ी 28 बोला देखलाम। अभी आपने बेस कैंप में रुकना है या होटल में?
বেস ক্যাম্পে থাকবেন হোটেলে? বাঁদিক দিয়ে লিডার নদীর বিভিন্ন ধারা এখান থেকে বয়ে চলেছে, বিভিন্ন ভাগে ভাগ হয়ে এখান থেকে লিডার নদী বয়ে চলেছে। মাঝখানেতে আবার গার্ড হয়ে গেল এই বাগানের ওপারেই রয়েছে লিডার নদী। আবার সামনে গেলে দেখতে পাবেন আপনারা। এই যে বাঁদিক দিয়ে বয়ে চলেছে লিডার নদী। আজকে গোটা দিনে যা গরম লেগেছে মনে হচ্ছে এখন নেমে চান করে ফেলি এই পাথরেতে। বাহ, চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এই খরস্রোতা নদী, এখান থেকে রাফটিংও হয়। এখানে দেখা যাচ্ছে যে রাফটিংয়ের বোটগুলো রাখা রয়েছে, ওইখান থেকে একটা অলরেডি হচ্ছে। লিডার নদীর ওপরেতে রাফটিং। এই যে এখানে রাফটিং করার সমস্ত বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। ধীরে ধীরে যত আগে এগিয়ে চলেছি পেহেলগামের উদ্দেশ্যে, তত ঠান্ডা হাওয়ার মধ্যে গোটা দিনের ক্লান্তি যেন মনে হচ্ছে ধুয়ে যাচ্ছে। এসে গেছি পেহেলগাম অলমোস্ট। ঘড়িতে সময় হচ্ছে এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজছে, 5টার কাছাকাছি বোধহয় বাজছে। এসে গেছি পেহেলগাম আমরা কাছাকাছি। আর হাওয়ায় মানে হিমেল ছোঁয়া ক্রমশ বাড়ছে এদিকে যত আমরা এগিয়ে চলেছি। নেমে পেহেলগামে নামার আগে এখানে হচ্ছে নুনওয়ান বেস ক্যাম্প। এখানে আমাদের আগে গাড়ি থেকে নামিয়ে দিল। এখান থেকে হচ্ছে আমাদের ব্যাগ চেকিং করিয়ে আবার আগে ওইদিকে আমাদের যেতে হবে। এটা নুনওয়ান পেহেলগাম বেস ক্যাম্প, নুনওয়ান পেহেলগাম 200 মিটার্স। এখান থেকে ওয়েলকাম টু ইয়াত্রিস শ্রী অমরনাথজি সাইন বোর্ড। প্রথম দিনকে আমরা চলে আসায় কতগুলো কাজ এগিয়ে রইল যে আমরা এইসব কাজগুলো এগিয়ে রাখছি, যেগুলো কালকে সকালবেলা এলে এই সবগুলো পেরিয়ে তবে আমাদের যেতে হতো। ফার্স্ট হচ্ছে निवेदन है आप आराम से लाइन में लगकर अपना केवाईसी कराएं और आरएफआईडी कार्ड हासिल करें। आप शोर ना मचाएं, आपसे निवेदन है आप। ফার্স্ট স্টেজের এখানেতে ব্যাগ চেকিং কমপ্লিট হচ্ছে, একে একে সবাই বেরিয়ে আসছে। কিন্তু এইদিকে তো দেখা যাচ্ছে ওপরে কিন্তু খুব মেঘ ছাইছে, আস্তে আস্তে বৃষ্টি হতে পারে। এটা যে প্রথম নুনওয়ান বেস ক্যাম্পের প্রথম ব্যাগ চেকিং হচ্ছে। এরপরেতে যাই না আগে আর কোনো জায়গায় বাইরে লেখা আছে, বাইরে লেখা আছে নুনওয়ান বেস ক্যাম্প। আর এরপরে তো হচ্ছে কি আপনার এরপরে বেস ক্যাম্পটা কি নাম? তাই তো নুনওয়ান বেস ক্যাম্প, এটা হচ্ছে প্রাইমারি একটা। আচ্ছা আচ্ছা। এবার তুমি এখানে ফার্স্ট ভিউ অফ স্নো ক্যাপ মাউন্টেন সামনে দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গা, এখানে যে পাহাড় দেখা যাচ্ছে বরফ, এই প্রথম দেখতে পেলাম পাহাড়ের ওপরেতে এই অমরনাথ যাত্রার ফার্স্ট স্নো ক্যাপ মাউন্টেন। এরপরেতে আমরা কালকে এবং আগে যত এগোবো তখন তো দেখা যাবে, কিন্তু এটা ফার্স্ট ভিউ স্নো ক্যাপ মাউন্টেনের। হেলিপ্যাড পেহেলগাম থেকে যে আপনার হেলি সার্ভিস যেটা রয়েছে, ওই হেলিকপ্টারটা উঠছে। এই তো অমরনাথ যাত্রার প্রথম হেলিকপ্টার আজকে দেখতে পেলাম নুনওয়ানের এখানে। তো বিকেলে যখন সূর্য অলরেডি অস্ত চলে গেছে, আমরা এসে পৌঁছেছি এই দাদার ঠিকানা মতন আর কি, হোটেল ব্রাইট প্যালেস। রুমটা এসে পরে দেখিয়ে দেবো। এখন আমরা যাচ্ছি আপাতত জিওর একটা সিম নেওয়ার জন্য, তার কারণ সিম ছাড়া এখন পুরো মোবাইল পুরো অন্ধ হয়ে বসে রয়েছে। তো চলো, ওরা সবাই এগিয়ে যাচ্ছে, চলো। আচ্ছা, যাচ্ছে এখন একটা সিম নেওয়ার জন্য। সামনেটা বেশ ভালো, সামনে এখানেতে বসার জায়গা গার্ডেন মতন রয়েছে, ওখানে তো ওই সব চেয়ার টিয়ার পাতা রয়েছে। যদি পেহেলগামে তো আসেন, এটা থাকার বেশ অন্যতম ভালো জায়গা একটা। পরে আমি যে এখান থেকে বেরিয়ে এলাম, এই পাশ থেকে যে রোডটা যাচ্ছে এই রাস্তাটাই যাচ্ছে চন্দনবাড়ি গেট, যেটা শেখ চন্দনবাড়ি গেটের দিকে। আর এই পাশেই যে রাস্তাটা ঢুকে এসছে মেন রোড থেকে, যে রাস্তাটা পাশে চলে এসছে, এইটা হচ্ছে ওই হোটেল ব্রাইট প্যালেসের। পরন্ত কাশ্মীরের মায়াবী আলোয় ধীরে ধীরে অস্তমিত হতে চলেছে দিনের যেটুকু আলো রয়েছে। এই চলে গেছে চন্দনবাড়ির রাস্তা এখান থেকে।
আর আমাদের হচ্ছে হোটেল ব্রাইট প্যালেস হচ্ছে এই রাস্তা, এখান থেকে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি এইখান থেকে এই রাস্তা দিয়ে আগে মার্কেটের দিকে, ওখান থেকে কিছু সিম টিম নেওয়ার আছে। আলো জ্বলে উঠেছে, এগিয়ে যাব মার্কেটের দিকে। সর্দা এখন ছবি তুলে দিচ্ছে আমাদের সঙ্গে এই যাত্রী যিনি এসছেন বয়স্ক এনার। লিডার নদীর ওপরেতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আপাতত। আওয়াজটা পাচ্ছেন লিডার নদীর। পেহেলগামে এসে হোটেলে ওঠার পরেতে তারপরেতে মার্কেট থেকে সিম নেওয়ার জন্য বেরিয়েছিলাম। আর গোটা দিন যেহেতু ভাত টাত পেটে পড়েনি, তাই এই মার্কেটের পাশেই মনোজ ধাবা বলে একটা রয়েছে, সেখান থেকে আপাতত এই এখন খাচ্ছি। আজকে ভেজ, যেহেতু কাল থেকে আমাদের যাত্রা চালু হবে। তো ছোড়দা আর রবির বাবু এনারা খাচ্ছেন রুটি, আর আমি খাচ্ছি ভাত। যেহেতু গোটা দিন ভাত পানি ড্রাই হয়ে রয়েছে, ভাত, ফুলকপি, একটা আলু ভাজা, একটা মটর পনির, তার সঙ্গে ডাল। কারণ যেন মনে হচ্ছে অমৃত এখন, সেটাই এখন। 7:45। তো এখনো দেখতে পাচ্ছেন এখানেতে কি দিনের আলো কতটা রয়েছে। মানে প্রায় এখানে আমার যতদূর যা মনে হয়, কটা নাগাদ এখানে সন্ধ্যা? ওই মোটামুটি 8টা 7:45, পৌনে 8টা বাজছে, এখনো পর্যন্ত এখানে এত আলো। সব লোক এখানেতে দাঁড়িয়ে ছবি তুলছে, সেলফি তুলছে। আর আমরা আমাদের হচ্ছে গিয়ে খাবার টাবার, একটু আগে যেটা দেখালাম খাবার, সে খাবার টাবার খেয়ে দিয়ে এখন আবার যাচ্ছি হোটেলের দিকে। একটু রেস্ট করতে হবে। গোটা দিন পরশু কবে থেকে আমাদের চালু হলো? 17 তারিখ থেকে। 17 তারিখ থেকে আমাদের চালু হয়েছে। প্রথমে ট্রেন জার্নি 2 দিন, 18 তারিখ মাঝখানে গেছিলো, আজকে 19 তারিখ। এবার মানে যেটা প্রত্যেকেরই হয় আর কি, একটা ট্রেন জার্নির পরে এখন শুলেই মাথা মনে হবে যে ট্রেন জার্নি এখনও পর্যন্ত করছি। তো সেইটা কাটিয়ে উঠে কালকে সকালবেলায় আবার আমাদের আর্লি মর্নিংয়ে একবার ট্রাই করতে হবে চন্দনবাড়ির থেকে যদি কালকে আমাদের ছাড়ে। আমাদের তো অ্যাকচুয়ালি আমার পারমিট কালকের জন্য, কিন্তু বাকিদের পারমিট রয়েছে 21 তারিখেতে। তো বাকিদের সঙ্গে একসঙ্গে যদি কালকে না হয়, তাহলে আমি 21 তারিখে একসঙ্গেই যাব আর কি। এবার দেখা যাক। পাশে লিডার নদী বয়ে যাচ্ছে, যেটা যাওয়ার আগে একটু আগে দেখালাম। আর এখানে মোটামুটি সন্ধে হতে হতে প্রায় 8টা, প্রায় বলছি কেন, এখন বাজেই তো পৌনে 8টা, তাহলে 8টা তো হবেই। তো এই অবধি আজকে, আর এরপরে তো কোনো ভিডিও দীর্ঘায়িত করব না। আজকে 19 তারিখের ভিডিও এখানেই শেষ করছি, কারণ কালকে সকালবেলা চন্দনবাড়ি থেকে আবার চালু করব।